কথার কথায় এক ব্যক্তি জেলখানায় বন্দী হয়ে গেল 10 বছরের জন্য, 20 বছরের আজীবনের জন্য। জেল থেকে বেরিয়ে আপনাদের মাদ্রাসার সম্মেলনে আসতেও পারে না, আলিমের কথা শুনতে। এমন বন্দী বাংলাদেশে আছে? সবগুলি বন্দী সত্য মামলার আসামি। আপনারা হয়তো জানেন না, আমি এই দেশের 27টা মিথ্যা সরকারি মামলার আসামি এখন। এই বাংলাদেশ সরকারের 27টা মিথ্যা মামলার আসামি আমি এখন। জীবনে কোনদিন কোন সরকারের গদির থেকে লামানির আন্দোলন করছিলাম? জীবনে কোনদিন কেউরে গদির বসানির আন্দোলন করছিলাম? জিজ্ঞাসা করলাম, আমি তো রাজনীতি করি না, তোরা কেউরে বসানির আন্দোলন করি না, লামানির আন্দোলন করি না, আমার 27 মামলার মিথ্যা মামলা দিয়ে আসামি বানাইছিস কেন? এটা আমরা জানি, আপনি যে রাজনীতি করেন আপনারা লামানির আন্দোলন করবেন না, আমাদের কেউরে বসানির আন্দোলন করবেন, এটা আমরা জানি। তাহলে আমার আসামি বানাইলা কেন? অতগুলি মিথ্যা মামলা আমার মধ্যে করলা কেন? ভাই আমরা এটাও জানি, আপনি যদি ডাক মারে দিতে লাখ লাখ মানুষ মেরে দেবেন। ওই দিন 27টা মামলা কাজে লাগাল, বান্দর কাজে কয়েকদিন। এরা বলে জানে আমি ডাক মেরে দিলে লাখ লাখ মানুষ সরকারের বিদ্যালয় মেরে দেবো। যদি এমন ডাক মাই ধরে দেয়, ওই দিন 27টা মামলা আমার বিরুদ্ধে কাজে লাগে, আগে থেকে করে যাচ্ছে। শুধু আমি ওই বাংলাদেশ সরকারের 27টা মিথ্যা মামলার আসামি। এক ঘটনা উপলক্ষে সোয়া লাখ আলিম আছে আসে, শুধু শাপলা চত্বরের। 2013 সালের 5 মের শাপলা চত্বরের ঘটনায় বাংলাদেশের সোয়া লক্ষ আলিমকে মিথ্যা মামলা দিয়ে সরকার আসামি বানিয়েছে। এর মধ্যে বেশিরভাগ আলেমরা কারা নির্যাতন ভোগ করছে। এক রমজানে 27 মামলার নকল নিয়ে পুলিশ রমজান মাসে দিনে রাইতে আমার বাসায় তল্লাশি দিছে, ধরে নিয়ে দেখি মোবাইল ফালাইয়া দিয়া খালিয়াত ফালাইয়া গিয়া আত্মীয় বাড়ির ফাঁকবনো কাটাইছি রমজান মাস। মোবাইল সাথে নিলে একটা কি আছে প্রসেসর, মোবাইলটা যার পকেটে হ্যাঁ কই আছে বাইক করে পকেট থেকে মোবাইল বাইক করে ফালাইয়া দিয়েছি। ফালাইয়া নিজের থানার থেকে বাইরে গিয়ে ওই থানাতে একটা আত্মীয় বাড়ির ফাঁকবনো কাটাইছি সারা রমজান মাস। এই ধরনের মিথ্যা মামলার আসামি হইয়া যদি কেউ জেলে যায়, মিথ্যা কারো বিরুদ্ধে কেউ যদি মিথ্যা মামলা করে যদি তারা হয়রানিতে ফেলায়, এই ধরনের মিথ্যা মামলাকারী বাটপারদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল একটা বিশেষ ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল বলেন, কেউ যদি জানা শুনে কেউ বিরুদ্ধে মিথ্যা মামলা করে, জানে মামলাটা মিথ্যা করছে, হ্যাঁ হয়রানি করবে, আর আদালত থেকে যদি কৌশল করে মামলার রায়টাও নিয়ে যায়, মামলা মিথ্যা করছে আবার কৌশল করে আদালত থেকে রায়টাও তার পক্ষে নিয়ে গেছে, রাসূল বলেন তুই জানা রাখিস আদালতের রায় নিছস না, জাহান্নামের সার্টিফিকেট নিছস। আদালতের রায় নিছে না জাহান্নামের সার্টিফিকেট নিছে। কাজেই মিথ্যা মামলাকারীরা মরতে দেরি হবে, তাদের জাহান্নামে পৌঁছতে দেরি হবে না। কারণ আপনারা 50 বছর লাগি জেলা ঢুকাইয়া সে জাহান্নামে গেলে আপনার কি আসে? আপনারা তো 50 বছরের জেল ঢুকে দেন, আপনারা তো আজীবনের জন্য জেলে ঢুকে দেন। এখন আপনি আসতেও পারেন না, মাদ্রাসার সবাই আলেমের কথা শুনতে পারেন না। এখন আমরা কেমনে পারবেন জাহান্নাম থেকে? রাসূল বলেন তুমি যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র হতে না পারো, আলেমের কথা শোনারও যদি সুযোগ না পাও, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ হলো আলেমকে অন্তর দিয়ে মুহাব্বত করা। শেষ কথা, এরপরে জাহান্নাম থেকে বাঁচা